আপনারাও আজকে শুনে যাবেন, মনোযোগ দিয়ে শুনে যান রে মা বোনেরাও শুনে যান। আমরা মানুষ তৈরি করা লাগবে, মানুষ। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, ঠিক কিনা? আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। সুলাইমান জাসুরি বলেন, কালেমার দাওয়াত দেওয়ার জন্য আমি মরক্কোর বারবার নামক এলাকায় গেলাম। মরুভূমির রাস্তা, প্রচুর রাস্তা পথ চলতেছি মরুভূমির ভিতর দিয়ে। এমন সময় লক্ষ্য করলাম আমার মশকের পানি শেষ। শরীর মশালা হলো, অজু চলে গেলে আবার অজু করা লাগবে, কিন্তু শর্ত হলো যদি পানি না থাকে তায়াম্মুম করা লাগবে। আল্লাহর ওলি বলতেছেন, পানি খুঁজতেছি সারা এলাকা, কিন্তু পানি খুঁজে আমি পাই না। এমন সময় দেখলাম বহুদূর একটা বাগান দেখা যায়। চিন্তা করলাম বাগান যেহেতু আছে তাহলে অবশ্যই পানির কোনো ব্যবস্থা আছে, কারণ যেখানে গাছ আছে পানি ছাড়া তো গাছ বাঁচতে পারে না। আর যেহেতু বাগান আছে, জঙ্গল আছে, অবশ্যই পশু পাখি আছে। হযরত সুলাইমান জাজুলি বলেন, আমি মরুভূমি থেকে বাগানের দিকে মোড় দিলাম। বাগানে আসলাম, বিরাট বড় জঙ্গল। এসে দেখি ওই জঙ্গলের ভিতরে একটা গাছের নিচে কুড়ে ঘর। কুড়ে ঘরের দরজার পাশে দাঁড়ায় ডাক দিলাম, কেউ আসো? আমি সুলাইমান জাজুলি অজু করব, পানি দেওয়া কি যাবে? কিন্তু ভিতর থেকে কোনো আওয়াজ আসলো না। আমি দৌড়ে একটু দূরে যায় দেখলাম একটা কুয়া আছে, কুয়ার ভিতরে পানি আছে, কিন্তু পানি উঠানোর মতো কোনো যন্ত্র নাই, পানি উঠানোর মতো কোনো দরিয়ার মশক নাই। সুলাইমান জাসুলি বলতেছেন, আমি একবার কুয়ার পাশ থেকে দৌড়াইয়া ওই ঘরের পাশে আসি, আবার কুয়ার পাশে যাই, আবার জঙ্গলে যাই, দেখি পানি উঠানোর মতো কোনো ব্যবস্থা আছে কিনা। বাজান রে, সুলাইমান জাসুলি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, কিছুক্ষণ পরে দেখি ওই কুড়ে ঘর থেকে একটা মেয়ে, ছোট্ট একটা মেয়ে বের হয়ে কুয়ার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া আমার দিকে তাকায়া তাকায়া মুস্কি মুস্কি হাসে। নারী সমাজ কথাগুলি আর শুনে যান, তারা কান্দার মা বোনেরা, ময়মনসিংহের মা বোনেরা শুনে যান। আজকে আমরা কেন রাসূলুল্লাহর দুরূদের প্রতি, হালাল হারামের প্রতি আমরা তাকিদ দেই, মানুষ হওয়ার জন্য আমরা কেন বলি, আজকে শুনে যান। সুলাইমান জাসুলি বলতেছে, আমি মেয়েটাকে ডাক দেয়া বললাম, ও মেয়ে, তুমি কি জন্য হাসো? তুমি কি দড়ি বালতি সামলে রাখছো? তুমি কি মশক সামলায় রাখছো? দড়ি মশক কি করে পানি উঠাবো? মেয়েটা ডাক দেয়া বলল, হুজুর আপনার নাম কি? বলে, আমার নাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি। বলে, হুজুর আপনি অনেক বড় মুহাদ্দিস, আপনি অনেক বড় আলেম, আপনার অনেক ছাত্র আছে এই জমিনে। হুজুর আজকে একটা প্রশ্ন করব, জবাব দিবেন, বলো মা কি বলতে চাও? হুজুর আপনি দড়ি বা মশক তালাশ করেন, পানি উঠাবেন। বলে, হ্যাঁ মা, আমি অজু করব, নামাজ পড়বো, নামাজের রক্ত চলে যায়। ছোট্ট মেয়েটা ডাক দে বলতেছে, হুজুর দড়ি আর মশক ছাড়া কি কুয়ার ভিতর থেকে পানি উঠানো যায় না? একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কষ্ট হচ্ছে? বোঝা যায়? তাহলে আরো জোরে বলি আল্লাহু আকবার। পাওয়ার আছে? এই উম্মতের পাওয়ার আছে না? আস্ত হয়ে গেল না? জোরে বলবেন পাওয়ার আছে? এই উম্মতের পাওয়ার আছে। হযরত মুসা নবী দেখে তাওরাতের মধ্যে মুসা
নবী দেখে রে একটা উম্মত দেখা যায়, এই উম্মতের 70 গুণ দাম বেশি। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলল, রব ওই উম্মতটা তুমি আমারে দিয়ে দাও। মুসা আলাইহিস সালাম আল্লাহ বারাক দিয়ে বলেন, মুসা রে ওই উম্মত তোমাকে দেওয়া যাবে না। বলে আল্লাহ কারণ কি? বলে ওই উম্মত আমি আমার আখিরি নবীর জন্য বরাদ্দ করেছি। মুসা নবী ডাক দিছে, আল্লাহ উম্মতের দাম যদি এত বিরাট হয় তাহলে আমাকে ওই নবীর উম্মত বানায়া দাও। আল্লাহ বললেন না, তাও হবে না। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বললেন, তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি বানাইলাম, সব উম্মত থেকে তোমাদেরকে শ্রেষ্ঠ বানাইলাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? দুই ভাই কাদের বলে হাজিরা সবাই একসাথে হজ করলাম। তোমরা খোদার ঘর দেখছো, আমরা দুই ভাই খোদার ঘর দেখার সুযোগ হলো না। তোমরা মদিনা দেখছো, কিন্তু আমাদের মদিনা দেখার নসিব হলো না। তোমরা রওজা শরীফ দেখছো, কিন্তু আমাদের রওজা মোবারক দেখার নসিব হলো না। মা ছিল, বাবা ছিল, টাকা পয়সা ধন সম্পদ সব ছিল, কিন্তু আমাদের ঘরের মধ্যে বাবা মার জায়গা ছিল না। হাজিরা রে, একটা ভুলের জন্য আজ খোদা দুনিয়ায় কাবা মক্কা মদিনা দেখাইলো না। বুঝছি আমরা কি জন্য আজ অন্ধ হয়ে গেলাম। আল্লাহর শাস্তি এখনো আছে, তখনও ছিল, আগামীতেও থাকবে। যতই পারাপারি করেন কোনো লাভ হবে না। মানুষ মানুষের মতো হইতে হবে, মুসলমান মুসলমানের মতো হতে হবে। কথা বলেন ঠিক কিনা? এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নিয়ত করেছিলাম ফতে মক্কা হলে কাবা ঘরের দরজার মধ্যে সুমা লাগাবো। সাহাবী বলতেছে, হুজুর ফতে মক্কা হয়ে গেল, কাবা ঘরে সুমা লাগাবো, দয়া করে আপনি বলে দেন। আমার দিকে তাকান। নবীজি বললেন, সাহাবী তোমার ঘরে কি মা আছে? বলে হ্যাঁ হুজুর মা আছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, সাহাবী রে, যদি ঘরে মা থাকে মায়ের পায়ের মধ্যে সুমা লাগাও, আল্লাহর ঘরের চৌকাঠে সুমা লাগানো হয়ে যাবে। আজকে আমার দেশের কিছু ভাইরা ছেলেমেয়েরা কদমবুসি করত। আগে আমার দেশের ছেলেরা মেয়েরা মায়ের পায়ের মধ্যে হাত দিয়ে চুমা খাইতো, বাবার পায়ের মধ্যে হাত দিয়ে চুমা দিত, দোয়া খাইরে নিয়ে আসতো। এইগুলি শিরিক আর বেদাত বলে আজকে সমাজ থেকে উঠাই দিয়ে দিছে, বন্ধ করে দিয়েছে। বন্ধ করে বাবা লাভ হয় নাই। এটা ছিল আদব, আদাবুল মুফরাদ। ইমাম বুখারী লিখতেছে, নবীজির চাচা ছিলেন আব্বাস রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী ছিলেন ভাতিজা। হযরত আব্বাসকে আলী রাদিয়াল্লাহু আনহু দেখার সঙ্গে সঙ্গে হাতের মধ্যে চুমা দিতেন, পায়ের মধ্যে চুমা লাগাইতেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আচ্ছা আপনারা বলেন, আলী কি সোয়াবের জন্য চুমা দিতেন না মোহাব্বতের জন্য দিতেন, তাজিমের জন্য দিতেন? হযরত আলীর তো নেকের অভাব নাই, আছে? হযরত আলী নিজেও জান্নাতি, তার দুইটা বেটা জান্নাতের যুবকদের সর্দার, তার স্ত্রী জান্নাতের মহিলাদের সর্দারিনী, তার শ্বশুর দুজাহানের সর্দার, তার শাশুড়ি হযরত খাদিজা জান্নাতিনী। এবার আপনারা বলেন তো, হযরত রাসূলের পুরা পরিবারটা জান্নাতি ঘর, তার তো নেকের অভাব ছিল না, কিন্তু তারপরেও আলী চাচার মহব্বতে, চাচার সম্মানে হাতের মধ্যে পায়ের মধ্যে চুমা লাগাইতেন। আরে যেই ছেলে পায়ের মধ্যে সন্তান, যেই সন্তান বাবা মার পায়ের মধ্যে চুমা লাগায়, ওই সন্তান কোনোদিন বাবা মার চেহারার দিকে তাকায় চোখ রাঙ্গায় কথা বলে না। কি কথা কর না? এগুলো আজকে শিরিক আর বেদাত বলে অনেকে বন্ধ করে দিচ্ছে। হযরত মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলির কথা বলছিলাম, মনে আসেনি আপনাদের? কবরের ভিতরে দেহ পচে না। একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কবরের ভিতরে দেহ পচে নাই কেন? একটা আমলের জন্য। আমলটা কি আপনাদেরকে শুনো। হযরত সুলাইমান জাসুলি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, আমি মেয়েটাকে বললাম, মারে তুমি কি দড়ি বালতি মশক কি সামলায় রাখছো? মেয়েটা বলে, না হুজুর,
আপনার পরিচয় কি দয়া করে বলবেন। তখন মেয়েটা বলতেছিল, সুলাইমান জাজুলি বলল, হা বাবা, মা আমার নাম মোহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি। বলে মা, মেয়েটা বলতেছে, হুজুর আপনি কি একটা প্রশ্ন করি জবাব দিবেন, বলো দড়ি মশক ছাড়া কি কুয়ার নিচ থেকে পানি উঠানো যায় না? বলে হ্যাঁ। না মা, কি করে সম্ভব? তখন এই মেয়েটা বলতেছিল, হুজুর অপেক্ষা করেন, আমি কুয়ার নিচ থেকে দরিয়ার মশক ছাড়া পানি উঠাইয়া আপনাকে দেখাচ্ছি। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? হযরত সুলাইমান জাসুরি বলতেছে, আমি দেখলাম কুয়ার ভিতর থেকে পানি উঠে উঠে কুয়া ভরে গেল। আমি আশ্চর্য হলাম। মেয়েটা দৌড়ায় ঘরের মধ্যে চলে গেল। আমি ওই পানি দিয়ে ওযু করলাম, নামাজ পড়লাম। নামাজ পড়ার পরে আমি খুব চিন্তায়, সারা জীবনের এত মুহাদ্দিসগিরি আমি করলাম, এত হাদিস আমি পড়াইলাম, এত ছাত্র আমার হলো, কিন্তু এই নিয়ামত তো আমি হাসিল করতে পারি নাই। কি করা যায়? দৌড়াইয়া ওই মেয়েটার ঘরের দরজার পাশে টোকা লাগাইলেন, ও মা দরজা খোলো রে মা, দরজা খোলো। ও নারী সমাজ, আজকে আপনারা শুনে যান, আমাদের দেশের মেয়েরা বেপর্দা হয়ে যায়, বেহায়া হয়ে যায়, রাস্তাঘাটে বেপর্দায় চলে। মেয়ের উন্না থাকে পিছে, মেয়ে থাকে সামনে সামনে। ও নারী, সৌন্দর্য বাড়ানোর জন্য তুমি কত মেকআপ করলা, কত সুন্দর পোশাক পরলা, কিন্তু সৌন্দর্য হবে না। মেয়েদের সৌন্দর্য দুই জায়গা, এক নম্বরে পর্দা, দুই নম্বরে নামাজ। যেই নারী পর্দা করে, নামাজ পড়ে, ওই মেয়েকে আল্লাহ নুরানি চেহারাওয়ালা বানায় দেয়। একবার জোরে বলা যাবে কি মারহাবা? চ্যালেঞ্জ 6 মাস দিয়ে গেলাম নারী সমাজকে, 6 মাসের জন্য দিয়ে গেলাম। 1 নম্বরে সালাত, 2 নম্বরে ওযু। পর্দা পর্দা 1 নম্বরে পর্দা, 2 নম্বরে নামাজ। এই দুইটা জিনিস দিয়ে গেলাম। কোন নারী যদি নিয়মিত 6 মাস এই কাজ করে, তার চেহারা অটোমেটিক সুন্দর হবে, একটু মেকআপ করা লাগবে না। আম্মাজান সারা, হাওয়া আলাইহিস সালামের পরে আম্মাজান সারার মতো এত সুন্দর নারী কোনো মা জন্ম দিতে পারে নাই। আল্লাহ এত সুন্দর করে তারে তৈরি করেছিলেন, জীবনে কোনোদিন মেকআপ করে নাই। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর তিনি স্ত্রী ছিলেন। আম্মাজান সারাকে মিশরের ফেরাউন ধরে নিয়ে গেল তার সাথে ব্যভিচার করার জন্য, আম্মাজান সারাকে হরণ করার জন্য, তার ইজ্জত লুণ্ঠন করার জন্য। আম্মাজান সারা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলতেছেন, হে রব, আমি আপনার বান্দি, আপনি আপনার খলিলের সাথে আমাকে বিয়ে দিয়েছেন। আল্লাহ, এই দুনিয়াতে আপনার খলিলের স্ত্রী আমি ছাড়া আর কেউ নাই। আল্লাহ, জীবনে কোনো পুরুষ আমার শরীর স্পর্শ করে নাই বেগানা। হে রব, আমি আমার নিজেকে পবিত্র রেখেছিলাম, শুধুই আপনার খলিলের জন্য আমার শরীরকে নির্বাচন করেছি। আল্লাহ, এই ফেরাউন থেকে আপনি আমার নাজাত দেন। ফেরাউন যখন হাত দিতে গেছে, তখন ফেরাউনের সমস্ত শরীর আল্লাহ অবশ করে দিছে। না হইল না, আর একটু জোরে বলবেন, আরো জোরে। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন বাইরে, আর খোদার খলিলের স্ত্রী ছিলেন অন্দরমহলে। আল্লাহ ইব্রাহিমের চোখের দরজা খুলে দিলেন, কালবের দরজা খুলে দিলেন। আজকে যারা বলেন যে নবী দেখে না, আমি বলবো আপনার চোখ কানা হয়ে গেছে। আপনি দুনিয়াতে ঈমান কানা, আপনি আসলে আকীদাও বুঝেন না, ঈমানও বুঝেন না। আপনি নবীও মানেন না, নবী চিনেনও না। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বাইরে, আর আম্মাজান সারা তিনি ছিলেন অন্দরমহলের একবারে রাজ সিংহাসনের একবারে খাস মহলে। ফেরাউন ধরতে গেছে, আল্লাহ অবশ করে দিচ্ছে। ফেরাউন কান দেয়ার পর, আগের মিশরের বাচ্চাদেরকে ফেরাউন বলা হতো। মুসা আলাইহিস সালাম যে ফেরাউনকে চুবাই মারছে, ওই ফেরাউন না, আরো একটা ফেরাউন। এই ফেরাউন ছিল লুচ্ছিয়া, সুন্দরী নারী দেখলে তাদেরকে উত্ত্যক্ত করত। তো ফেরাউন ডাক দেখা, সারা রে, তুমি আল্লাহর কাছে বলো আমারও যাতে মাফ করে দেয়, আমি তোমারে মুক্ত করে দিব। তা হযরত আম্মাজান সারা বলতেছে, আল্লাহ, ফেরাউন যদি এই অবস্থায় মরে যায় তো মানুষ বলবে আমি তাকে মেরে ফেলছি। আল্লাহ, তুমি তারে আবার সুস্থ করে দাও। সে মাপ সাপ চাইতেছে। মুমিনরা সবসময় দিল নরম থাকে, কথা কোন ঠিক কিনা? আজকের ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ কেন হয় জানেন? এই যে আমরা যেমন দয়া করে রোহিঙ্গাদেরকে জায়গা দিছি, এরকম ফিলিস্তিনিরা আজ থেকে 70 বছর 75 বছর আগে এই ইসরায়েল ইহুদিদেরকে জায়গা দিছিল।
ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক, এটাই ঠিক। কি কথা কন না কে? ওরা ছিল রোহিঙ্গা। কি ছিল? ওই ইহুদিরা ছিল রোহিঙ্গা। হিটলার 60 লাখ ইহুদি মারছে। 60 লাখ মারার পরে কয়টারে বাঁচাই রেখে কইছিল দুনিয়াত কয়টা ইহুদি বাঁচাই তুই গেলাম পরে বুঝবি। আজকে হিটলারের কথা ঠিক হয়েছে। ওরা সারা দুনিয়া অশান্তি বাঁধাইছে, সারা পৃথিবী নিয়ে। ইউক্রেন যুদ্ধ, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ ইহুদিদের কারণে। এসব এই শয়তানি, ওরা সারা দুনিয়া শয়তানি করে বেড়ে, ওরা সারা দুনিয়াতে শয়তানি করে। এর ইতিহাস আবার টান দিলে রাত চলে যাবে না, এদিকে যাব না, খুব মনোযোগ দেন। ওরা খাইতে পারতো না, ফিলিস্তিনের জায়গা দিল। ওরা কই যাবো, এত কটা ইহুদি থাকুক না। থাকতে দেওয়ার পরে ইহুদিদেরকে ব্রিটিশরা অস্ত্র দিল, টাকা দিল, খাদ্য দিল, চিকিৎসা দিল, বাসস্থান দিল, কোটি কোটি ডলার বুড়ি বুড়ি দিয়ে, শিক্ষা অশিক্ষিত এদের শিক্ষা টিক্ষা দিয়ে, অস্ত্র শস্ত্র দিয়ে, ট্রেনিং দিওয়াইয়া এরপরে ইসরায়েল একটা রাষ্ট্র গঠন করলো। ইসরায়েল কোনো দেশ ছিল না, এটা ফিলিস্তিন মুসলমানদের জমি, এটা বাইতুল আকসা, এটা আমাদের জমি। আগেও মুসলমান, এখনো মুসলমান, আগামীতেও মুসলমান। যুদ্ধ হবে, জিহাদ হবে, ফিলিস্তিনটা স্বাধীন হবে বাইতুল আকসার জন্য। আমরা প্রত্যেকটা বাঙালি মুসলমান নিজেদের জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি। হাত উঁচা করে বলে ঠিক ঠিক। ইসরায়েলের দুই গালে হয় না, ইসরায়েলের দুই গালে, জালিমদের দুই গালে। প্রিয় মুসলমান, এই ইহুদিরা ছিল রোহিঙ্গা, আমাদের মতো রোহিঙ্গাদের মতো পথভ্রষ্ট। ফিলিস্তিনিরা তাদেরকে জায়গা দেওয়ার পরে আজ করুণ অবস্থা। প্রায় 10 লক্ষ ফিলিস্তিনিদের বাড়ি ঘর ওরা দখল করে নিছে। ওরা কেমন করে অত্যাচার করে জানেননি? রাত্রিবেলা ঘুমিয়েছেন আপনি, সকাল 10টার সময় নোটিশ আসছে, এই বাড়ি ঘর তুমি ছেড়ে দাও। যদি ছেড়ে না দাও তাহলে ধরে নিয়ে যাওয়া হবে। যদি কেউ প্রতিবাদ করত ধরে নিয়ে যাইতো তাকে, জেল জরিমানা দেওয়া, কোনো বিচার সালিশ নাই। ওইভাবে তাকে ওই অবস্থায় জেলখানায় ধরে রাখতো, অত্যাচার করত, নির্যাতন করত। এইভাবে 10 লক্ষ ফিলিস্তিনের বাড়িঘর ওরা দখল করেছে। তার মানে ওরা দখলদার, ওরা জালিম। কথা কোন ঠিক কিনা? ওরা দখলদার, ওরা জালিম, তারা কামদার মুসলমান। খুব মনোযোগ দিয়ে আপনারা শুনে যান। হকের উপরে থাকাটাও এটা আমাদের জন্য ঈমান, সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকাটাও আমাদের জন্য ঈমান। বাজান, দুনিয়ার থেকে আজ আসি, কাল এই মাটির নিচেই ঘর হয়ে যাবে। একদিন মাটির ভিতরে হবে ঘরে। মন আমার কেন বান্ধ দালান ঘর? মন আমার কেন বান্ধ দালান ঘর? কথা বলেন ঠিক কিনা? বাজান, আজকে বলে দিয়ে যায়, আজকে আপনি মারা যাবেন। মারা যাওয়ার পরে কালকে সন্ধ্যা লাগার আগে আপনাকে কবরস্থ করা হবে। ও বন্ধু, ওই কবরে আপনার সঙ্গে কেউ যাবে না, বন্ধু বান্ধব যাবে না, আত্মীয় স্বজন যাবে না, সন্তান যাবে না, স্ত্রী যাবে না, পুত্র যাবে না। সবাই বিদায় জানায় চলে আসবে। বন্ধুরে, 6 মাস পরে তো আপনার সন্তান আপনার কথা ভুলে যাবে, আপনার স্ত্রী হয়তো ভুলে যাবে। যদি মা জীবিত থাকে তাহলে সারাটা জীবন মা কান্নাকাটি করবে। কি কথা বলেন ঠিক কিনা? মা বলে না রে বন্ধু, মা ভুলে না। সন্তান কানা হলেও মা ভুলে না, সন্তান ল্যাংড়া হলেও মা ভুলে না, সন্তান বুবা হলেও মা ভুলে না। কিন্তু ওই কবরে আপনাকে দেখতে আসবে কি? সবাই যখন আপনাকে ভুলে যাবে, একজন আপনাকে ভুলবে না।
তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি নবী নবী নবী। গোলামি করলে ওই নবীর গোলামি করে যাওয়া লাগবে, দল করলে ওই নবীর দল করে যাওয়া লাগবে, জীবন দিলে ইলমুদ্দিনের মতো নবীর জন্য জীবন দিয়ে যাওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? বলছিলাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বাইরে নামাজ পড়তেছে, আল্লাহ দিল খুলে দিলেন, চোখ খুলে দিলেন। আম্মাজান সারা ভিতরে, ফেরাউন হাত দিছে, ধরতে গেছে, আল্লাহ অবশ করে দিলেন। আম্মাজান সারা বলে, রব তুমি যদি এখন মেরে ফেলাও তো মানুষ বলবে আমি তাকে মেরে ফেলছি। আল্লাহ তুমি হায়াত দিয়ে দাও, কাকুতি মিনতি করতেছে, জিন্দা বানাও। আবার সুস্থ করছে। আমাদের অঞ্চলে একটা প্রবাদ ছিল, এক বক্তা মাঝে মধ্যে ওয়াজ করত, আগার খাসি ডেগার পাড়া তোলালো, তবু পাড়ার ভোব খাসলাত না গেল। কথা বুঝছেন দেখুন, আগার পাড়া ডেগার খাসি তোলালো, তবু পাড়ার ভোব খাসলাত না গেল। পাড়া চিনছেন নি আপনারা? আচ্ছা, পাড়ার শরীরে খুব আতরের গন্ধ করে। হ্যাঁ, কি গন্ধ! ওর যতই সাবান সুডা শ্যাম্পু যাই দেন, ও গন্ধ ওর শরীর থেকে যায় না। তো মনোযোগ দেন, এই পাড়ারে আপনি যতই তুলান, তো আগে যে ওই যে পাড়ার যে একটা বব খাসলা চরিত্র, অকামের চরিত্র, এই চরিত্র আর কোনোদিন যায় না। ও খালি ববো করে বেড়ায়, ববো করে বেড়ায়, ববো করে বেড়ায়। এই জন্য কবি লেখছেন, আগার পাড়া ডেগার খাসি তোলালো, তবু পাড়ার বব খাসলাত না গেল। তো বদ চরিত্র চরিত্রবান সহজে হয় না। যদি কেউ বলেন যে চরিত্র চেঞ্জ হয়েছে, তাহলে খুব হিসাব কিতাব করে বুঝতে হইব, কারণ জ্বালা আছে। তো ফেরাউনে করছে কি, ভালো হয়ে যাওয়ার পরে আবার আম্মাজান সারার দিকে হাত বাড়াইছে। বুঝতে পারছেন? আবার আল্লাহ অবশ করে দিচ্ছে। এবার শুধু অবশ হয় নাই, মির্গি রোগের মতো ছটপট ছটপট করতেছে। বলবেন আল্লাহু আকবার। আল্লাহ আছে না? জোরে কোন আল্লাহ আছে? আল্লাহর ক্ষমতা কি আগের মতোই আছে? হ্যাঁ, আগের মতোই আছে। ও ফিলিস্তিনরা যতই পারাপারি করুক, ওই ইসরায়েলরা ফিলিস্তিন দখল করার জন্য, আল্লাহর কসম করে বলি, মুসলমানদের ভিতরে সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবীর জন্ম হয়ে যাবে, নুরউদ্দিন জঙ্গির জন্ম হবে, শাহজালালের জন্ম হবে, শাহপরানের জন্ম হবে, খাজা আজমিরের জন্ম হবে, মুজাদ্দিদ আল হুসাইনির জন্ম হবে। এক এক সময় এক একজনকে আল্লাহ পাঠাই দিয়া মুসলমানদের জমিন আল্লাহ দখল করাবে। কথা বলেন ঠিক না বেটা? হাজরাতে সারা ডাক দিয়ে বলেন, রব এইভাবে যদি লোকটা মারা যায়, তাহলে লোকেরা বলবে আমি মেরে ফেলছি। রব্বুল আলামিন তুমি তারে মাইরো না, আল্লাহ তুমি তারে মাইরো না, তুমি তারে আবার সুস্থ করে দাও। আবার সুস্থ করে দিছে, আবার হাত দিয়ে ধরতে গেছে। ওই চরিত্র সহজে তার ভালো হয় না, আবার আল্লাহ পাক অবশ করে দিলেন। এবার ফেরাউন ডাক কয়, সারা রে, ও সারা তুমি যদি আমারে মাফ করে দাও, আল্লাহর কাছে বলো, আল্লাহ যদি সুস্থ করে দেয়, তাহলে আমার একটা মেয়ে আছে হাজরা, আমি আমার হাজরাকে তোমার দাসী বানায় দেব। একসাথে বলবেন না মারহাবা? আম্মাজান সারা রাদিয়াল্লাহু আনহা তিনি দোয়া করলেন, আল্লাহ তুমি সুস্থ বানায় দাও। ফেরাউন এবার ভালো হইয়া তার মেয়ে দাস হাজরাকে তার দাসী বানায় দিল। আল্লাহর খলিল বিল্ডিং প্রাসাদের বাহিরে নামাজরত আম্মাজান সারা রাদিয়াল্লাহু আলাইহিস সালাম তিনি আসছে। আল্লাহর খলিল তখনও নামাজ পড়তেছিলেন। আম্মাজান সারা আল্লাহর খলিলকে সালাম দিলেন, নামাজরত অবস্থায় ইশারা করলেন। তখন আম্মাজান সারা তার বর্ণনা করতেছিলেন, কিন্তু আম্মাজান সারা তো জানে না আল্লাহর খলিল ইব্রাহিম ওই অবস্থায় বিল্ডিং এর বাহিরে থাইকা দেখা সব কিছু তিনি দেখে ফেলাইছে। আল্লাহর খলিল ইব্রাহিম যদি বাহির থেকে সব দেখতে পারে অন্দর মহলে, তাহলে আপনারা বলেন রওজা মোবারক থেকে আমাদের নবী আজকের মাহফিল দেখার ক্ষমতা আছে না? না আছে? জোরে বলেন আছে? আল্লাহু আকবার।
আল্লাহ বলেন হুজুর কুল আপনি বলে দেন ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু আমার বান্দা মরণ থেকে যতই পালাক না কেন পালানোর কোনো সুযোগ নাই। আসমান জগৎ আর জমিন জগৎ যেখানেই পালাক না কেন আমার বান্দা পালানোর মতো কোনো রাস্তা নাই, পালাইতে পারবে না। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত শুধু পালাইবে না তা না, আমার বান্দার আমলগুলি আমি রব্বুল আলামিন তারে দেখাই দিব। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার জোর যায় ফাঁকি দিয়া ও জাদামুরি পাক ধরিয়া গেছে দাড়ি দন্ত বাসে গোটা চারি সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। তারা কান্দার মুসলমান কবর হাসর বড় কঠিন জায়গা, বিরাট বড় কঠিন। হাসরের মাঠ কত বিরাট হবে তার একটা ছোট্ট বর্ণনা আমি আপনাদের সামনে তুলে ধরি, মনোযোগ দেন। বর্তমান পৃথিবীতে মানুষ আছে 800 কোটি। কত কোটি? 800 কোটি মানুষ। এই 800 কোটি মানুষ সারা পৃথিবীর মধ্যে 800 কোটি মানুষ কিয়ামত পর্যন্ত আদম শফিউল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ হাসরের মাঠে দাঁড়াবে। আল্লাহর জমিনের মধ্যে যত ফেরেশতা আছে সব ফেরেশতারা হাসরের মাঠে দাঁড়ায় যাবে। কত ফেরেশতা দাঁড়াবে জানেননি? আল্লাহ তা ফেরেশতা কত বড় বড় ফেরেশতা। জিব্রাইল একজন ফেরেশতা, তার 600 পাখা আছে। একটা পাখা দিয়ে একটা বাড়ি দিলে দুনিয়ার থেকে আসমানে যাইতে 1 সেকেন্ড সময় লাগে না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বাকি 599 পাখা ব্যবহার করা লাগে না। এত বিরাট বড় ফেরেশতা আল্লাহর সামনে দাঁড়াবে সেই দিন স্ব-আকৃতিতে, নিজের আকৃতিতে দাঁড়াবে, কোন মানুষের আকৃতি না, স্ব-আকৃতি। 600 পাখা সহ বিরাট আকৃতি। জিব্রাইল, আজরাইল, মিকাইল, ইসরাফিল, মালেক যত ফেরেশতা আছে নিজেদের আকৃতিতে কিয়ামতের মাঠে দাঁড়াবে। তাহলে সেই মাঠটা কত বড় হবে? আল্লাহু আকবার। তো জিব্রাইল কত বড়? পৃথিবীর সব পানি যদি জিব্রাইল আলাইহিস সালামের মাথায় ছাড়েন, পৃথিবীতে সমুদ্র আছে 7টা। এই জমিনের নিচে যে জমিন আছে সেখানেও সমুদ্র আছে, সেই জমিনের নিচে আরো যত জমিন আছে সেখানেও সমুদ্র আছে, আসমান জগতেও সমুদ্র আছে। সমগ্র পানি যদি জিব্রাইল আলাইহিস সালামের মাথার উপরে ছেড়ে দেন, পানি পড়ে 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 পায়ের গোড়ালি যাওয়ার আগ পর্যন্ত সব পানি শেষ হয়ে যাবে, কিন্তু পানি গোড়ালির পরে আর যাবে না। একবার চিৎকার মেরে বলা যাবে আল্লাহু আকবার। এত বিরাট বড় জিব্রাইল আর মিকাইল আর ইসরাফিল স্ব-আকৃতি হাসরের মাঠে দাঁড়াবে। হায় হায় হায়, মাঠ কত বড় হবে! সমস্ত জিন জাতি সেই মাঠে দাঁড়াবে। তাহলে মাঠ কত বড় হবে!
সমস্ত পশু পাখিরা হাসরের মাঠে দাঁড়ায় যাবে। হুজুর, পশু পাখি দিয়ে আল্লাহ কি করবে? একটা গরু আর একটা গরুর বিরুদ্ধে হাসরে মামলা করবে। আল্লাহ, দক্ষিণ পাড়ার গরু আমার এসে গুতাইছিল, গুতা দিছিল, আল্লাহ আমি তার এই বিচার চাই। আল্লাহ বলবেন, তোমার যেইভাবে গুতা দিছিল তুমি সেইভাবে তার একটা গুতা দিয়ে দাও। তোমার যে কয়টা গুতা দিছিল তুমি সেই কয়টা গুতা ওইভাবে দিয়ে দাও। কিয়ামতের মাঠে ওইভাবে পশু পাখিদের বিচার করা হবে, কিন্তু মানুষেরও বিচার করা হবে। যারা জাহান্নামী হবে তারা সেই দিন আফসোস করে বলবে, আল্লাহ, পশু পাখিদের বিচার হয়ে যাওয়ার পরে তারা মাটি হয়ে গেল। পশু পাখিদের কোনো জান্নাত জাহান্নাম নাই, শুধু কয়েকটা প্রাণী আর বস্তু জান্নাতে যাবে। এক নম্বরে সেই পাখি যেটা হুদহুদ, সুলাইমান আলাইহিস সালামের গুপ্তচর ছিল। আর একটা সেই কুত্তা, আসহাবে কাহাবের সঙ্গী যে কুত্তাটা 7 জন অলিকে ভালোবেসে কিতমির কুকুর জান্নাতে চলে গেল। অতএব আমরা যারা অলিদেরকে ভালোবাসি, অলিদের সাথে আমাদেরও জান্নাত নসিব হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম। তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। কোরআন বলতেছে সে হাসরের মাঠ কত বড় হবে। নবী বলেন, ও আমার উম্মতেরা রে, হাসরের মাঠ এত বিরাট হবে, দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড়, হাসরের একটা দিন হবে তত বড়। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। সেই হাসরের দিনে আল্লাহ প্রত্যেকটা বান্দাকে ডেকে ডেকে হিসাব করবে। আহা, সে দিনটা কত ভয়াবহ হবে। কিন্তু আল্লাহ তার রসুলকে একটা সুপ্রিম পাওয়ার দিবে, ও নবী, আপনার উম্মত নিয়ে আপনি জান্নাতে চলে যান। আপনি যাকে টান দিবেন আমি তাকে মাফ করে দিব, আপনি যাকে কবুল করবেন আমি আল্লাহ তারে কবুল করব। কিন্তু সেই দিন এক দলের হবে মহাবিপদ। সেই দল কারা? দুনিয়ার ভিতরে যারা যাকাত ফেতরা দেয় না, কোটি কোটি টাকার মালিক হয়েছে কিন্তু যাকাত দেয় না। আবার যাকাত দেয় তাও সিরা লঙ্গি, 2 মাস পরার পরে বেড়া মুততে বইছে, নিজ দিয়ে ফাইরিয়া চলে যায়। প্রতিবেশীর হক দেখাশোনা করা, তার খোঁজ খবর নেওয়া। আমাদের দেশে কয়জন ব্যক্তি বাড়িঘরে আত্মীয় স্বজন দেখে টিকে রাত্রিবেলা খায় ঘুমায়? বলেন। হযরত ওমর প্রত্যেক রাত্রিবেলা ঘুরে ঘুরে দেখতেন কে খায় কে খায় না। হযরত ওমর সারাদিন ঘুরে ঘুরে দেখতেন। একসাথে বলা যাবে না মারহাবা? একদিন হযরত ওমর গেছেন মরুভূমির ভিতরে, যায় দেখতেছে একবারে মরুভূমির ভিতরে একটা তাঁবুর ভিতরে মিটমিট করে আলো জ্বলতেছে। হযরত ওমর চিন্তা করলেন ব্যাপার কি, তার গোলামের সাথে করে নিয়ে গেছে। যাওয়ার পরে ওই তাঁবুর পাশে দাঁড়াইছে, তেমন সময় মহিলা বলতেছে, মেয়েরে, দুধের সাথে পানি বেশি করে মিশা। মেয়ে বলতেছে, মা বলেন কি, দুধের সাথে পানি মিশাবো? ওমরের দরজা থেকে ঘোষণা আসছে, যারা দুধের সাথে পানি মিশাবে তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। ওমরের গোয়েন্দা যদি জেনে ফেলে তো কালকে বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। মা বলতেছে, মেয়ে রে, এত রাত্রে ওমরের গোয়েন্দা কোথার থেকে আসবে? কিন্তু খলিফা পিছনে দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে। মেয়েটা ডাক দে বলে, মা, ওমরের গোয়েন্দা যদি নাও জানে, আমার মালিক আমার মাওলা আমার আল্লাহ জানতেছে। মারে, দুধের সাথে আমি পানি মিশাইতে পারবো না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? হযরত ওমর কিছু বললেন না, ওই জায়গাটা চিহ্নিত করে চলে আসলেন। ফজরের নামাজের পরে ছেলেদেরকে ডাকছে, গোয়েন্দাদেরকে বলতেছে, তোমরা যাইয়া অমুক মহিলার বাড়ি খোঁজ নাও, খোঁজ নিয়ে দেখো তার কি কি আছে। খোঁজ নিয়ে দেখে বলল যে ওই মহিলার স্বামী মারা গেছে, তারা এই উটের দুধ বিক্রি করে কোনো রকম সংসার চালায়,
খুব গরিব মানুষ। হযরত ওমর ছেলেদেরকে বলতেছে, তোমাদের স্ত্রী লাগবে কার, কে বিয়ে করতে চাও বলো। তো আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছে, আব্বা আমি তো বিয়ে করছি, আমার তো স্ত্রীর আর দরকার নাই, তাহলে আমার ছোট জনকে দিয়ে দেন। হযরত ওমর বলতেছে, তুমি কি বিয়ে করবে? বলতেছে, হ্যাঁ আব্বা বিয়ে করবো। হযরত ওমর বলতেছে, তাহলে ওই দুধ বিক্রি কর্নেওয়ালার মেয়েকে বিয়ে করতে হবে, আমি তার মধ্যে আমানতদারি পাইছি, সে অনেক বড় আমানতদারি মেয়ে, এইরকম মেয়ে আমার ঘরের পুত্রবধূ হওয়ার দরকার। আমরা তো খালি চামড়া সুন্দর দেখলে পাগল হয়ে যাই, কার কথা কর না কেন? চামড়া সুন্দর দেখলে পাগল হয়ে গেছি আমরা। টিকটক করা বেডি বেডি টিকটক করে, কি কথা কর না কেন? যে বেডি টিকটক করে বাচ্চাও টিকটক করে, ওই মেয়ে বিয়ে করে কপালে জুতার বাড়ি সারা, শনি রাখলো সারা, আর আসে নাকি? কি কথা কর না কেন? ও নারী সমাজ ভালো করে শোনেন, হযরত ওমরের মতো খলিফা, অর্ধ পৃথিবীর খলিফা, তার স্ত্রী তার সন্তান সে দুধ বিক্রি কর্নেওয়ালা মহিলার মেয়ে বিয়ে করাইতেছে। মারহাবা কর। আর আমরা খালি চামড়া দলা দেখি আর চিন্তা করি পয়সা করি আছে কিনা, চিন্তা করি শ্বশুর মরে গেলে কিছু পাবো কিনা। ও দান্দা করে, মরার আগেই দান্দা করে ফেলেছে। বুঝার চেষ্টা করেন, এগুলো আমাদের জীবন পরিবর্তন করে দেয়। এবার আসেন ওই মেয়ের ইতিহাস শুনে। ওই মেয়ে বিয়ে হলো হযরত ওমরের বাড়ি, ওই মেয়ের আর একটা মেয়ে হইল, সেই মেয়ের গর্ভে একটা মেয়ে হয়েছে, সেই মেয়ের গর্ভে একটা ছেলে হয়েছে, সেই ছেলের নাম ওমর ইবনু আব্দুল আজিজ, মুসলমানের দ্বিতীয় ওমর। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? তাহলে রক্ত ভালো থাকা লাগবে। রক্ত কি থাকা লাগবে? আপনাদেরকে আজকে একটা তথ্য দিয়ে যাই, এ পাগল শুনে রাখেন, আজকে একটা তথ্য, যেই রক্তের ভিতরে 100 বছর আগে আশিক রাসূল জন্ম হয়, ওই রক্তের ভিতরে 100 বছর পরে আশিক রাসূলের জন্ম হয়। যেই রক্তে ওলি আল্লাহর জন্ম হয়, 100 বছর পরে হলে ওই রক্তে ওলি আল্লাহর জন্ম হয়। আচ্ছা আচ্ছা, বরে বরে সেটা দেব না, সেতলে বিপদ। একসাথে বলবেন আল্লাহু আকবার। ওমর ইবনে আব্দুল আজিজ, তার মা, তার নানি ছিল সেই দুধ বিক্রি কর্নেওয়ালার মেয়ে, যে বলতেছে, মারে আমি দুধের সাথে পানি মিশাইবো না। ওমরের গোয়েন্দা না দেখলেও আল্লাহ দেখতেছে, এখন তো আমরা দুধের সাথে খালি পানি মিশাই না, আমরা এই দোকানদারের কাছ থেকে মাল আনছি, বাকি আনছি, আর ওরে ফেরত না দিয়ে ওই দোকানের সামনে যাই না। আবার দোকানদার চিন্তা করলো 100-1000 গ্রাম দিব, 100 গ্রাম কমাই দিয়ে সাইডে দিছে, যা চলে যা। সবার চিন্তা খালি ঠগানো চিন্তা। আসলে বলেন তো, মানুষ ঠকায় কেউ জিততে পারে? পারে? যে ঠকায় সে ঠকায়। আমি আল্লাহ সেটা দেখানোর জন্য তারে পাঠাইছি। তার পাশে ভিখারি থাকবে, সে ভিক্ষা দিবে কিনা পরীক্ষা হবে। তার পাশে অন্ধ থাকবে, রাস্তা দেখাই দিবে কিনা আমি পরীক্ষা করব। সে অনেক টাকার মালিক হবে, পাশের লোক ক্ষুধার্ত হবে, তার বাড়ি আমার এই ধনী খাবার পাঠাবে কিনা আমি আল্লাহ পরীক্ষা করব। এই জন্য আল্লাহর অলিরা সবার জন্য ছিলেন। অলিদের দরজায় গেলে অলিরা খাওয়াইতেন, অলিদের বসাইতেন। কে হিন্দু, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, অলিদের কাছে কোনো বাছ বিচার ছিল না, সবাইকে তারা আশ্রয় দিতেন। আমরা মুসলমান সবাইকে আশ্রয় দিব। হিন্দু হিন্দুর বাড়িতে থাকবে, সে তার ব্যবসা করবে। এই দেশে আমার যেমন অধিকার, হিন্দুর তেমন অধিকার, হিন্দুর যেমন অধিকার আমারও তেমন অধিকার। ও নিশ্চিন্ত ঘুমাবে, ওর বাড়ি আপনি আক্রমণ করবো না, ওর জমিন আমি দেবো না, ওর মেয়েকে উত্ত্যক্ত করবো না, ওর সম্পদ আমি নষ্ট করবো না। কিয়ামতের মাঠে এই হিন্দু আল্লাহর দরবারে বিচার দিবে, রব তোমার মুসলমান বান্দা তোমার প্রতি বিশ্বাস করে আমি অমুসলিম ছিলাম, আমার সে জুলুম করেছে, অত্যাচার করেছে। সেই দিন আল্লাহর রাহে দরবারে এলাহিতে কি জবাব সেই দিন দিব? মুসলমান বুঝে সুঝে দুনিয়ার থেকে চলে যাওয়া, হক হালালের উপর চলা। একটা প্রশ্ন করি, জবাব আজ দিয়ে যাবেন। কেউ যদি শুয়োরের গোশত খাইয়া কাবা মাকামে ইব্রাহিমে যায় নামাজ পড়ে, সারা রাত্র যদি নামাজ পড়ে, কিন্তু শুয়োরের গোশত খেয়ে গেছে, নামাজ হবে? জোরে 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 নামাজ হবে? মসজিদে যায় কেউ যদি সারা রাত্র নামাজ পড়ে, কিন্তু কুত্তার গোশত খেয়ে গেছে, নামাজ হবে? কেউ যদি সুদের টাকা দিয়ে গরুর গোশত, ঘুষের টাকা দিয়ে গরুর গোশত, যৌতুকের টাকা দিয়ে খাসির গোশত, অন্যের টাকা মেরে দিয়ে দেয় গরুর গোশত খেয়ে যদি নামাজে যায়, নামাজ হবে? তাও হবে না। হাজরাতে
সুলাইমান জাসুরি, মনে আসেনি আপনাদের? ঘটনাটা শেষ করে দিয়ে যায়। কিভাবে নবী দেখলেন? সুলাইমান জাসুলি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ও মা, দরজা খোলো গো মা, আমি এত বছর ধরে হাদিস পড়াইলাম কিন্তু কুয়ার নিচ থেকে পানি উঠাইতে পারি না রে মা, আজকে বলে দাও মা, কোন আমলের বিনিময়ে কুয়ার নিচ থেকে পানি উঠাইলা? ছোট্ট মেয়েটা ডাক দে বলল, হুজুর আপনি চলে যান, দরজা খোলা যাবে না। সুলাইমান জাজুরি বলতেছে, মারে ওই আমলের সাহেবের দোহাই দিলাম রে মা, দরজা খুলে দাও। মেয়েটা দরজা খুলে বাহির হইল। হুজুর, এমন একজন মহামানবের দোহাই আপনি দিছেন, দরজা না খুলে পারলাম না, বলেন আপনি কি চান? আল্লাহর ওলি ডাক দিয়ে বলল, মারে তুমি কি পড়লা আর কুয়ার মধ্যে থুথু মারলা, পানি বের হয়ে আসলো রে মা, বলো সে আমলটা কি? মেয়েটা বলল, হুজুর সে আমলটা অন্য কিছু না, সেটা আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরুদ। একবার জোরে বলা যাবে কি মারহাবা? নবীর দুরুদ পড়ো দিলে দিলে, তোমরা নবীর দুরুদ পড়ো দিলে দিলে, হৃদয় খুলে নবীর দুরুদ পড়ো দিলে দিলে, গর্বেতে রাসূল দিওয়ানা টের পাইলেন না, মায়া মেনা খবর দিল জিবরাইল আমিনে, হায় হায় খবর দিল জিবরাইল আমিনে, রাইখো মনে নবীর দরুদ পড়ো দিলে দিলে, তোমরা নবীর দুরুদ পড়ো দিলে দিলে, হৃদয় খুলে নবীর দুরুদ পড়ো দিলে দিলে। জয় কান মারহাবা। সুলাইমান জাজুরি বলতেছে, মালিক ওই দুরূদ শরীফটা তুমি আমি একটু লিখে দাও। মেয়েটা ডাক ডাকা, হুজুর মাফ করে দিবেন, ওই দুরূদ শরীফ কাউকে দিতে আমার রাসূল নিষেধ করে দিছে। সুবহানাল্লাহ। বাড়ি যায় বলে, মারে তোমার সাথে কি রাসূলের দিদার হয়? বলে, হ্যাঁ হুজুর, প্রত্যেক রাত্রে আমার নবীর সাথে কথা হয়। আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বলেন নবী আছে না নাই? নবী আছে, 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 আছে। উম্মতের দুরূদ সালামের খবর নবীর দরবারে আছে। আজকের মাহফিলের খবর নবীর দরজায় আছে। আমাদের চোখের পানির খবর নবীর দরজায় আছে। হা হা, যদি আমরা বুঝতাম। মেয়েটাকে আল্লাহর ওলি বলতেছে, মারে তোমার সাথে রাসূলের দিদার হয়? বলে, হ্যাঁ হুজুর হয়। তুমি দুরূদ কিভাবে জানলা? মা বন্দারে ভালো করে শুনে যান, বাচ্চা পেটে নিয়ে মহিলা সারা রাত টিভি দেখে, ওই বাচ্চা জন্ম নেওয়ার পরে ও মোবাইল ছাড়া আর কিছু বুঝে না। কথা খারাপ কইছি না? ওই বাচ্চা মোবাইল ছাড়া কিছু বুঝে, ওই মোবাইল দিয়ে কাঁদে, ওরা ফেটে নিয়ে সারা রাত টিভি দেখছে। আগের জমানার মায়েরা কোরআন পড়তো, ঠিক কিনা? আগের জমানার মায়েরা কোরআন পড়তো, নামাজ পড়তো, কোরআন পড়তো, নামাজ পড়তো পেটে বাচ্চা নিয়ে। এই জন্য যে কয়টা বাচ্চা দুনিয়াতে হইছে খুব ইমানওয়ালা, শক্ত ইমানওয়ালা হইছে। আগের মসজিদ ছিল কাঁচা, ইমানদার ছিল পাকা। এখন মসজিদ হইছে পাকা, ইমানদার হইছে কাঁচা। শুক্র হইছে মসজিদের সভাপতি, বিরাট একটা ধমক দিয়ে ইমাম সাহেব সিট করে কাট করে বসাই ধুয়ে দেয়। জোরে খোর, এই অবস্থা চলতেছে। শুনে যান, মেয়েটা বলতেছে, হুজুর আমি আমার মার কাছ থেকে দুরূদ শিখছি। আমার মা প্রত্যেক দিন এশার নামাজের পরে 300 বার, ফজরের নামাজের পরে 300 বার করে দুরূদ তেলাওয়াত করে। আমি আমার মার কোলে থেকে এই দুরূদ শরীফ পড়তে 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 আমল করতে করতে আমার নবীর সাথে দিদার হইছে। একসাথে জোরে করেন আল্লাহু আকবার। মুসলমান খুব মনোযোগ দেন।
হযরত ইউনূস আলাইহিস সালামের কথা বলছিলাম। মাছের পেটের ভিতরে ইউনূস, চিন্তা করলেন মরে গেলাম না বেঁচে আছি, লাড়াচাড়া দিয়ে দেখলেন না বেঁচে আছি, দাঁড়ায় গেলেন খোদার পয়গম্বর, দাঁড়ায় দিয়ে সেজদার মধ্যে পড়ে গেলেন। মাছের পেটের মধ্যে সেজদার মধ্যে পড়ে বলতেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। বিপদের দোয়া, কঠিন মুসিবতের মধ্যে যদি পড়ে যান তাহলে খতম ইউনূস এই দোয়াটা খতম দিতে থাকবেন। আল্লাহ যখন ইউনূস আলাইহিস সালাম এই জিকির শুরু করলেন, ইউনূসের এই জিকির আর ওই মাছের পেটের মধ্যে রইল না, এই জিকিরটা চলে গেল আরশে মুআল্লাতে। সুবহানাল্লাহ বলা যাবে? আরশে মুআল্লার পাশে এই জিকিরগুলি চারপাশ দিয়ে ঘুরতেছে। আরশে মুআল্লা ধরে রাখছেন চারজন ফেরেশতা কাঁধে করে। এই চারজন ফেরেশতা আল্লাহকে ডাক দেবে, বলে রব, আপনার বান্দা ইউনূস তিনি জীবনে ভালো অবস্থায় থাকার সময় আপনার জিকির করেছে, আজকে সে মাছের পেটের ভিতরে পড়ে গভীর সমুদ্রের মধ্যে আপনার জিকির করতেছে। আল্লাহ, ইউনূসের জিকিরের আওয়াজ আরশে মুআল্লার চারপাশ দিয়ে ঘুরতেছে। আল্লাহ, আপনি আপনার ইউনূসরে মাফ করে দেন। আল্লাহ নবী বলেন, উম্মত রে, ওই সময় যদি ইউনূস সেজদার মধ্যে পড়ে এই দোয়া না পড়তেন তাহলে কিয়ামত পর্যন্ত আল্লাহ ইউনূসকে মাছের পেটের মধ্যে ওইভাবে রেখে দিতেন। হযরত ইউনূস ওই সময় জিকির করতেছিলেন। এমন সময় ইউনূস আলাইহিস সালাম ডাক দিলেন, হে রব, সমুদ্রের ভিতর থেকে আপনার জিকিরের আওয়াজ আসে, সমুদ্রের ভিতরে আপনার জিকির করে কে? আল্লাহ ডাক দিয়ে বলেন, ইউনূস, তুমি সমুদ্রের ভিতরে জিকিরের আওয়াজ শোনো। সমুদ্রের পানি আমার জিকির করে, সমুদ্রের কঙ্কর আমি আল্লাহ জিকির করে, সমুদ্রের পাথর আমি আল্লাহ জিকির করে, সমুদ্রের বালুকণা আমি আল্লাহ জিকির করে, সমুদ্রের মাছ আমি আল্লাহর জিকির করে, সমুদ্রের শ্যাওলা আমি আল্লাহর জিকির করে, সমুদ্রের নিচে গাছ আমি আল্লাহ জিকির করে, সমুদ্রের নিচের পাহাড় আমি আল্লাহ জিকির করে। ওই জিকিরের আওয়াজ ইউনূস রে তোমার কানে লাগতেছে। আল্লাহ আল্লাহ ডাক দেখে, ইউনূস রে, সমুদ্রের ভিতরে এমন কোন প্রাণী নাই যে প্রাণী আমি আল্লাহ জিকিরে না করে। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আমি বলি নাই, কোরআন বলে নিশ্চয় আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা আমার রসুলের উপরে দুরুদ আমরা পাঠাচ্ছি এবং আগামীতেও পাঠাইতে থাকবো। এখন ফেরেশতারা তো দুরুদ পড়ে, আমরা দুরুদ পড়ি, কিন্তু আল্লাহ তোর দুরুদ পড়ে না। তো আল্লাহ কি করে জানেননি? একটা সেকেন্ডের জন্য আল্লাহ তার ভালোবাসা থেকে আমার নবীকে জুদা করে না। সব সময়ের জন্য আল্লাহর পক্ষ থেকে নবীর উপরে আল্লাহ সাকিনা, ভালোবাসা, আল্লাহর সন্তুষ্টি, রাজামন্দি, খুশি আল্লাহ নাজিল করতে থাকে, করতে থাকে, করতে থাকে, করতে থাকে, আগামীতেও করবে। এই জন্য আমরা জিকির করি আল্লাহ, আল্লাহর স্মরণ আমরা করি, আর আমার আল্লাহ তার নবীর স্মরণ করতে থাকে। একটা সেকেন্ডের জন্য আল্লাহর স্মরণ থেকে নবীকে জুদা করা হয় না। একবার চিৎকার মেরে বলা যাবে কে মারহাবা? তাহলে আপনারা বলেন, দুরূদ চলবে কি চলবে না? হাত উঁচু করে বলেন, চলবে কি চলবে না? দুরূদ আমরা কারো ফতোয়ায় বন্ধ করব না। হাত উঁচু করে বলেন, ঠিক কি না? শুনে যাবেন রাসূল কারীমের দরবারে, আল্লাহর নবীর দরবারে। আপনি যদি বিরাট বড় শিক্ষা নিয়ে যায়, বলেন হুজুর আমি অনেক বড় মুফতি ছিলাম, এইগুলি দিয়ে আপনি আমার গোলাম হিসেবে, উম্মত হিসেবে পরিচয় দেন, তা হবে না। কোরআন বলতেছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তিনি আল্লাহর কাছে সম্মানিত। চেয়ারম্যান বলে আল্লাহ তাকে দাম দিবে না, মেম্বার বলে আল্লাহ দাম দিবে না, প্রধানমন্ত্রী দেখে আল্লাহ দাম দিবে না, রাষ্ট্রপতি দিয়ে আল্লাহ দাম দিবে না, অক্সফোর্ড ইউনিভার্সিটির চ্যান্সেলর দিয়ে আল্লাহ দাম দিবে না, কবি সাহিত্যিক দিয়ে আল্লাহ দাম দেবে না। আল্লাহর কাছে একটা দাম, কার অন্তরে তাকওয়া বেশি হবে। রিক্সাওয়ালাও হতে পারে, দিন মজুর হতে পারে, ঠেলা গাড়িওয়ালাও হতে পারে, মুসিও হতে পারে, মেথরও হতে পারে, আদা পাগল হতে পারে। আল্লাহর দপ্তরে তার যদি তাকওয়া
বেশি থাকে, অন্তরে যদি খোদার ভয় থাকে, তার দাম আল্লাহর দরবারে বেশি। কানা ল্যাংড়া বুবা হতে পারে, সে যেই হোক না কেন আল্লাহর দরবারে তার দাম বেশি। কথা বলেন ঠিক কিনা? এক কথাই শেষ, এক বাক্যে শেষ। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। কষ্ট হচ্ছে আপনাদের? কিছু সময় কি বসা যাবে? ওয়াজ বেশি সময় করি নাই, কেবল 40 মিনিট চলতেছে, সরাসরি ডাইরেক্ট অ্যাকশনে ওয়াজ চলে গেছি। আরো 40 মিনিট সময় কি আমার দেওয়া যাবে না? সারা রাত তো দিবেন। যদি দেন তাহলে বসতে হবে, যদি লড়াচড়া করেন তাহলে আমি ওয়াজ করব না। কারণ বুঝে যাওয়া লাগবে আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য আসি নাই। আল্লাহ বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, তোমরা ওয়াজ করো হিকমত আর সুন্দর শব্দমালা দিয়া। ফেরাউনের কাছে মুসা নবীর আল্লাহ পাঠানোর সময় বলেন, মুসা রে, ফেরাউনের সাথে ঝগড়া করবে না, সুন্দর ভাষা দিয়ে তাকে কালেমার দাওয়াত দিবা, মানলে মানবে, না মানলে না মানবে। আমাদেরও কথা তাই, সুন্দর ভাষা দিয়ে দাওয়াত দিব, যার মানার দরকার মানবে, না মানলে না মানবে। কখন কার কলিজার ভিতরে রাসূলুল্লাহর মুহাব্বত আসবে আমাদের জানা নাই। একটা ঘটনা আজকে না বললেই নাই। ও যুবকরা আজকে শুনে যান, ফিলিস্তিনের জন্য আজকে যারা লড়াই করতেছে, ওরা হামাসের মুসলমান বাজান, তাদের কলিজার সন্তান হারিয়ে ফেলতেছে। তারপরেও তারা মা বলতেছে, আমার সন্তান যদি আরো থাকতো, তাহলে আরো কয়টা সন্তান শহীদ হলে আমি মা খুশি হয়ে যাইতাম। তাহলে এই মা আর আমাদের দেশের মা কত তফাৎ। এই মা বলতেছে, আমার যদি আরো সন্তান থাকতো, তাহলে আমার সন্তান আরো শহীদ হলে আমি আরো খুশি হইতাম। আর আমরা দেশের বেটিরা মেকআপই ছাড়তে পারে না। মেকআপ নষ্ট হবে দেখে আমার দেশের নারী ওযু করে না। কি কথা কোন না? মেকআপ নষ্ট হবে দেখে আমার দেশের নারী ওযু করে না, নামাজ পড়ে না, লিপস্টিক নষ্ট হবে দেখে খাবার খায় না, আকুরে মাছের মতো খায়। ফিলিস্তিনের কথা বলছিলাম যে কখন কারণ তোরে নবীর মোহাব্বত আসে আমরা জানি না। যুবক আজকে একটা ঘটনা শোনাই। ভারতের একজন লেখক, তিনি বই লেখলেন, বইটার নাম হলো রঙ্গিলা রসুল। রঙ্গিলা রসুল লেখে এই বইয়ের মধ্যে তিনি লেখলেন, মুহাম্মদ অধিক বিয়ে করেছিলেন তার কাম পিপাসা, নিজের যৌনতা, এইগুলি পিপাসা মিটানোর জন্য তিনি অধিক বিয়ে করেছিলেন। এই জন্য বইয়ের নাম দিছে রঙ্গিলা রসুল। আচ্ছা বলেন, নবীর মহান চরিত্র নিয়ে যারা বাজে কথা বলে, আমাদের আর বুঝার বাকি নাই ওদের জন্ম আতারে পাতারে ঝোড়ো জঙ্গলে হোটেলে মোটেলেই হইছে। বলেন ঠিক কিনা? সন্দেহ আছে? আছে আছে। কোরআন বলতেছে ওরা জানাত, ওদের জন্য ভেজাল আছে। আপনি মহান চরিত্রের আধার। না এই চরিত্র কখনো ছিল, না কখনো হবে, না কোনো মা আপনার মতো চরিত্রবান সন্তান জন্ম দিবে। রসুলের মতো কোনো সন্তান কখনো জন্ম কোনো মা দিতে পেরেছে? দিতে পারবে? এক বাক্যে শেষ। খাপ মনোযোগ দিয়ে মুসলমান, রঙ্গিলা রসুল লেখার পরে হাজার হাজার আলেম, হাজার হাজার মুসলমান ব্রিটিশ আমল চলে, তেমন কোনো প্রতিক্রিয়া নাই। কিন্তু পাকিস্তানের লাহোরে একটা যুবক, তার মুখে দাড়ি ছিল না, তার নাম ছিল ইলমুদ্দিন। একসাথে বলবেন কি মারহাবা? ইলমুদ্দিন নামে একটা যুবক, মুখে দাড়ি নাই, কাঠমিস্ত্রি ছিল, তাও সহযোগী। আচ্ছা বলেন তো, 20 বছর আগে কাঠমিস্ত্রির কত বেতন ছিল? 30 বছর আগে কত ছিল? তারপরেও সহযোগী কাঠমিস্ত্রি সামান্য বেতনে কাজ করত, কোনোদিন খেত, কোনোদিন অর্ধেক বেলা খেত। আজকে আপনাদের সামনে উপস্থাপন করি, আজ থেকে 30 বছর আগে এই দেশের অনেক মানুষের 3 বেলা পেট ভরে খাবার পাইতো না। এক বেলা মুড়ি সিঁড়ি দিয়ে খাইতো, আর এক বেলা মা বাসনে প্লেটে ভাত ভাগ করে দিত। অর্থাৎ যতগুলি ভাত ছিল সন্তান মিলে মিলে ভাগ করে দিয়ে বলতো, যা আছে এটাই খাইতে হবে রে বাপ, এর বেশি দেওয়ার মতো আজকে আর সুযোগ নাই। কোনোদিন চিড়ে মুড়ি দিয়েও চলে গেছে,
মা ওইভাবে আমরার বন্টন করে দিছে। আজকে মানুষ আছে 18 কোটি, কিন্তু ভিক্ষা যে করে তার বাড়িতেও 2-4-10 কেজি চাল থাকে। কি কথা কান ঠিক কিনা? ঢাকা শহরে এক বেড়ির ভাড়া নাই। জিজ্ঞেস করা হলো কত পরিমাণে কামায়, কয় মাসে লাখখানিক হয়। আমি টঙ্গী ইজতেমার মাঠ দিয়া ওই মাহফিলে যাইতেছিলাম, আপনার ওই যে কি বলে পুবালির দিকে মাহফিলে যাচ্ছি, মাজুখানের দিকে মাহফিলে যাচ্ছি। এক ভিক্ষুক এসে বললো, হুজুর কিছু পয়সা করে দেন। আমি 2 টাকা দিলাম। ভিক্ষুক ফিরাই দেখা, হুজুর আমি 2 টাকা ভিক্ষা নেই না। তার মানে বোঝা গেল আজকে ভিক্ষুকের ঘরে খাবারের অভাব নাই। কি কথা কন না কে? কিন্তু 20 বছর আগে পেট ভরে এদেশের মানুষ 3 বেলা খাইতে পারে নাই, এইরকম 80% ফ্যামিলি ছিল। তা হযরত ইলমুদ্দিনের কথা বলতেছি। ইলমুদ্দিন তিনি কোন রকম বেতন পাওয়ার পরে একটা ছুরি কিনলেন। ইলমুদ্দিনের চিন্তা হলো, রঙ্গিলা রসুল লেখে আমার নবীর ইজ্জতের সে আঘাত করছে, হয় ও বাঁচবে না হয় আমি বাঁচবো, হয় ও মরবে না হয় আমি মরব। এই কথা বলার পরে তখন ব্রিটিশ আমল চলতেছে, বর্ডার টর্ডার এত কিছু ছিল না। পাকিস্তানের লাহোর থেকে রওনা দিয়ে সে ভারতে আসছে। রঙ্গিলা রসুলের লেখকরে সে হত্যা করলো। হত্যা করার পরে পুলিশ তার অ্যারেস্ট করলো, নিয়ে চলে গেল। বিচার আদালত বসছে। ব্রিটিশদের বিচার তো অত্যন্ত কঠিন বিচার, তারা ঘুষ টুস খায় না। আমরা বাঙালি না হয় ঘুষ মুস খেয়ে ডাইন বাম করে এটা সেটা করি। বাজান রে, দুনিয়ার মধ্যে যারা অন্যায় বিচার করে কিয়ামতের ময়দানে তারা বিরাট বড় ক্ষতিগ্রস্ত হবে। দুনিয়ার মধ্যে যারা ন্যায় বিচার করে কিয়ামতের মাঠে আল্লাহ তারা আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। হযরত ইলমুদ্দিন বিচারের কাঠগড়ায় ব্রিটিশ বিচারক থেকে জিজ্ঞেস করলো, ইলমুদ্দিন তুমি কি হত্যা করছো? বলে হ্যাঁ। কেন হত্যা করছো? বলে আমার রসুলের নামে ফায়সা কথাগুলো একটা বই লেখছে রঙ্গিলা রসুল, আমি সহ্য করতে পারি না, হয় মরবে না হয় আমি মরব, এই জন্য আমি তাকে হত্যা করে ফেলছি। তখন বিচারক রায় দিয়ে দিবে। আদালত বলতেছে, উকিল যারা আছে তারা তো আবার বলতেছে, বিচারক অপেক্ষা করেন, আমার যিনি মক্কেল তিনি আবেগের বশে কাজ করেছেন, তাকে একটু সময় দেন, বয়স অল্প, যুবক মানুষ, আমরা তার সঙ্গে কথা বলি, আজকে রায় দিবেন না, আর একটু সময় তাকে দেয়া হোক। সময় দেয়া হলো। এবার উকিল মহোদয় তিনি ইলমুদ্দিনের কাছে যা বলেন, ইলমুদ্দিন তুমি শুধু একটা কথা বলবা, তোমাকে ফাঁসির কাষ্ঠ থেকে আমি ছুটাই নিয়ে আসব। ইলমুদ্দিন বলেন, কি বলতে হবে বলেন। বলে বলতে হবে, তুমি শুধু বলবা আমি আবেগতাড়িত হয়ে করে ফেলছি, আমার ব্রেন তখন ঠিক ছিল না, আমি কাজ ঠিক করতে পারি নাই, আমি তখন অসুস্থ ছিলাম, আমি আদালতের কাছে ক্ষমা চাই। শুধু এই কথাটা বলবা, তোমাকে ফাঁসি থেকে মুক্ত করে নিয়ে আসবো, জেল যাবত যাই হোক না কেন তোমাকে ফাঁসির থেকে খালাস করে নিয়ে আসবো। ইলমুদ্দিন হুঙ্কার ছেড়ে উকিলকে বলতেছে, উকিল আমার মামলার উকিলতে আপনার করতে হবে না, শোনেন আমি বুঝে সুঝেই তাকে হত্যা করেছি, আমি যার প্রেমের মালা গলায় দিছি তার জন্য ফাঁসির মালা গলায় দিতে পারি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। রাসূলুল্লাহর মুহাব্বত কার কলিজার ভিতরে আসবে আমরা জানি না, ঠিক কি না? নবীর মুহাব্বত আসার জন্য অনেক পন্ডামালা হওয়া লাগে না, বিরাট বড় মুফতি হওয়া লাগে না, বিরাট বক্তা হওয়া লাগে না, বিরাট বড় অধ্যক্ষ উপাধ্যক্ষ চ্যান্সেলর প্রিন্সিপাল হওয়া লাগে না, বিরাট বড় শিক্ষিত চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী মিনিস্টার ওসিডি সিএসপি এগুলি হওয়া লাগে না। নবীর মুহাব্বত করার জন্য বাজানরে অস্ত্র শস্ত্র স্বাবলম্বী হওয়া লাগে না, এগুলি শিখা লাগে না। আল্লাহ নবীর মুহাব্বত কার কলিজা কখন আসবে তারা কান্দার মুসলমান আমরা কেউ বলতে পারবো না। ইলমুদ্দিন ডাক ডাকে, উকিল যার জন্য আজকে প্রেমের মালা গলায় দিলাম, আজকে আমি তার জন্য ফাঁসির মালা গলায় দিতে পারি, আমি মিথ্যা বলবো না, আমি শাহাদাত বরণ করার জন্য প্রস্তুত হয়ে আছি, আমি ওই নবীর জন্য, আমি ইলমুদ্দিন জীবন দেওয়ার জন্য আমি প্রস্তুত হয়ে আছি। একবার চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। যুবক আপনাকে বলতেছি, সেই দিন ইলমুদ্দিনের জন্য ফাঁসির রায় দিয়ে দেওয়া হলো। ফাঁসির রায় যখন দেওয়া হয় তখন ইলমুদ্দিন মুস্কি মুস্কি আসে,
যখন তারে ফাঁসির কাস্টে নিয়ে যাওয়া হলো, বিচারক ডাক দে বলো, ইলমুদ্দিন তোমার কি কোনো চাওয়া পাওয়া আছে? বলে নাই। ইলমুদ্দিন তুমি কেন মুস্কি মুস্কি হাসো? ও যুবক, আজকে তুমি কি মুসলমান হইছ? সিগারেট তুমি ছাড়তে পারো না। ও যুবক, আজকে তুমি কেমন নবীর উম্মত হইলা? তুমি কেমন করে রসুলের উম্মত হইলা? নবীর সুন্নতে রঙে রঙিন হতে পারলা না। ও যুবক, তুমি কেমন মুসলমান হইলা? এখনো রসুলের আদর্শের পথে আসতে পারো নাই। যুবক, ইলমুদ্দিনের দিকে তাকাও, কোনো লেখাপড়া চার ছিল না, কোন রকম মক্তবে লেখাপড়া করছে। আহা, ইলমুদ্দিন কোনো মাদ্রাসায় তেমন লেখাপড়া নাই, স্কুল কলেজে কোনো লেখাপড়া নাই। আজকে একটা নিরক্ষর আশিকে রাসূল ইলমুদ্দিন কি বলে শোনো। ইলমুদ্দিন কলিজার ভিতরে কখনকার মহব্বত আসবে আমি জানি না। সেই দিন আমাকে এক ভদ্রলোক ফোন দিল, বলতেছে, হুজুর আমি একটা ছাত্র সংগঠনের সাথে জড়িত ছিলাম, অর্ধেক নাস্তিক আর অর্ধেক মুসলমান ছিলাম। হুজুর, আলেমদেরকে দেখলাম আর শরীর জ্বলতো। এমন কোনো খারাপ কাজ নাই আমি জীবনে না করছি, এমন কোনো পাপের কাজ নাই যে আমি জীবনে না করছি। ফরিদি হুজুর, আমার একটা ওয়াজ আমার জীবন পরিবর্তন করেছে। আপনি হযরতে বেলালকে নিয়ে যে ওয়াজটা করেছিলেন, এই ওয়াজটা শোনার পরে আমি তওবা করে ফেলেছি। আজকে হুজুর আমার চেহারা দেখলে কেউ চিনবে না, আমি দাঁড়িয়ে রাখছি, আমি সব ছেড়ে দিয়ে আজকে নামাজে পাবন্দি হয়ে গেছি। দোয়া করে দিবেন বাকি জীবন যাতে ইসলামের কথা আমি চলতে পারি। একবার জোরে বলা যাবে কি মারহাবা? সেই কথা শোনার পরে পশম খুলে আমার দাঁড়ায় গেল। হায় হায়, এমন যুবক কার কখন কোন সময় কার মহব্বত অন্তরে আসবে জানি না। ইলমুদ্দিনকে বিচারক বলতেছে, ইলমুদ্দিন তুমি কেন হাসতেছ? তোমার কি ভয় করে না? ইলমুদ্দিন জবাব দিল, বিচারক শোনো, আমি যার জন্য প্রেমের মালা গলায় দিছি তার প্রেমে আজ ফাঁসির দড়ি গলায় দেওয়ার জন্য ফাঁসির মঞ্চে উঠেছি। ইলমুদ্দিন ডাক দেখায়, বিচারককে তুমি ভাবতেছো আমি মারা যাইতেছি, কিন্তু শোনো বিচারক, কিছুক্ষণ পরেই আমি আমার ওই নবী রাহমাতুল লিল আলামিনের সাথে জান্নাতে একসাথে আমি মিলিত হয়ে যাব। আমার চাইতে খুশি কে বেশি হতে পারে বিচারক? গত রাত্রিবেলা ওই নবী আমার সঙ্গে স্বপ্নে কথা বলে গেছে। আমি জানি কিছুক্ষণ পরে আমি শহীদ হয়ে যাব, আর এটাও জানি রাহমাতুল লিল আলামিনের সাথে জান্নাতে একসঙ্গে আমি মিলিত হয়ে যাব। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক, যে আমাকে স্বপ্ন দেখলো সে বাস্তবে আমি নবী দেখলো। যে আমি নবীকে স্বপ্ন দেখলো সে বাস্তবে আমি নবী দেখলো। আমি নবী তার সাথে স্বপ্নে দেখা করলাম, কথা বললাম। এবার আপনারা বলেন, নবী যদি আসে, 1450 বছর ধরে রসুল আসতেছে, নবী দেখা করতেছে, নবী দেখা দিতেছে, কি কথা বলেন ঠিক কিনা? তার মানে বুঝা গেল নবীর জায়গা নবী আছে, আমাদের চোখের জায়গা চোখ নাই। সূর্যের জায়গা সূর্য আছে, কিন্তু অন্ধের চোখ দেখে না বিদায় সূর্যের দোষ হবে না, এটা অন্ধের চোখের দোষ। আমাদের কালবের দরজা বন্ধ, চোখের দরজা বন্ধ, এই জন্য নবী আছে আমরা দেখতে পাই না। ও তারা কান্দার মুসলমান, নবীর জায়গা নবী আছে, উম্মতের চোখের জায়গা চোখ নাই। কথা বলেন ঠিক কিনা? বাস্তবতা থেকে একটা সুন্দর ঘটনার মাধ্যমে আমি চমৎকার করে আপনাদের সামনে একটা ঘটনা উপস্থাপন করি। পৃথিবীর মধ্যে একজন বিরাট বড় ইমাম ছিলেন, তার নাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুগি রাহমাতুল্লাহ আলাইহি। উনি ছিলেন বর্তমান মরক্কো। আপনারা জানেন কয়েকদিন আগে ফুটবল খেলায় ভালো খেলা করেছিল। এই মরক্কো একটা মুসলিম দেশ, 99% সুন্নি মুসলমান তারা। এই মরক্কোকে কে দিনের দাওয়াত দিল জানেননি? এটা আফ্রিকার একটা অঞ্চল, আরবি ভাষাভাষী। এই মরক্কো অঞ্চলে দাওয়াত দিয়েছিলেন আল্লাহর ওলিরা।
তার ভিতরে অন্যতম ছিলেন মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি। ওনার ইন্তেকালের 70 বছর পরে ওনার কবর থেকে মাটি সরানো হলো ওনাকে স্থানান্তর করার জন্য। 70 বছর পরে কবর থেকে যখন মাটি সরানো হলো, দেখা গেল মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি 70 বছর আগে যেইভাবে কবরে রাখা হয়েছিল 70 বছর পরে ওইভাবেই কবরের মধ্যে আছে। কাফনের কাপড় পচে যায় নাই, চোখের ভুরু নষ্ট হয় নাই, তার ত্বকটা নষ্ট হয় নাই, ঠোঁট তার শুকায় যায় নাই, একটা পশম তার পরে যায় নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কথা কোন ঠিক কিনা? কোরআন বলতেছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। খুব মনোযোগ দেন। কোরআন কার কালাম? কালামের ভিতরে ভুল টোল আছে। আকাশ ভেঙে যাবে, কোরআন মিথ্যা হবে না। জমিন পড়ে যাবে, কোরআন পরিবর্তন হবে না। সাগর শুকায় যাবে, কোরআনের কোনো পরিবর্তন সংযোজন বিয়োজন আর কোনোদিন হবে না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ মুসলমান, কোরআন বলতেছে আল্লাহর পথে যারা জীবন দেয় তোমরা তাদেরকে মরা মনে করিও না। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জিন্দা জিন্দা জিন্দা। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহর হাবিবের দুরূদ শরীফ কখন থেকে চালু হলো? বাস্তবতা থেকে বলি, খুব মনোযোগ দেন। কুকুর জিকির করে কার? মাছে জিকির করে কার? পশুরা জিকির করে কার? পাখিরা জিকির করে কার? মনোযোগ দিয়ে সকালবেলা রাত 3টার সময় পাখি কিচির মিচির করে। মানুষ যখন ঘুমায় পাখি আল্লাহর জিকির শুরু করে দেয়। রাত 3টার সময় আকাশের ফেরেশতা মরক যখন ডাক দেয়, দুনিয়ার মরগু তখন আল্লাহু আকবার বলে চিৎকার দেয়। কি কথা বলেন ঠিক কিনা? মানুষ তখনও ঘুমায় থাকে। ওই যে আপনার বাড়ির কুকুর, ও জিকির করতে 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 যায়। প্রাণীগুলি কখন মারা যায় জানেননি? যখন সে আল্লাহর জিকির বন্ধ করে দেয় তখন তার মৃত্যু এসে যায়। কোরআন বলে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ও নবী, উম্মতকে জানান সৃষ্টির মধ্যে যা আছে। কোন সৃষ্টি? আপনি যেই জমিনের উপরে বসে আছেন এই জমিনের নিচে আরো 6টা জমিন আছে। এই পৃথিবীর মধ্যে 7টা মহাসাগর আছে, 7টা মহাদেশ আছে, বড় বড় পাহাড় আছে, বন জঙ্গলের প্রাণী আছে, সমুদ্রের বিরাট বড় বড় মাছ। একটা তিমি মাছি প্রত্যেক দিন 110 মণ খাবার খায়। একটা তিমি প্রত্যেক দিন 110 মণ খাবার খায়। এইরকম মহাসাগরে হাজার হাজার লক্ষ লক্ষ তিমি মাছ আল্লাহ সৃষ্টি করে রাখলেন। হযরত ইউনূস আলাইহিস সালামকে যখন আল্লাহ মাছের পেটে নিয়ে গেলেন, জাহাজ থেকে উনি লাফ দিলেন সমুদ্রের মধ্যে, তখন আল্লাহ একটা মাছকে বললেন, মাছ আমার ইউনূস রে তুমি খাও, কিন্তু খাইবারে মাছ ইউনূস রে ব্যথা দিবে না, কারণ আমার পয়গম্বর, ওরে হজম করা যাবে না, ওরে ব্যথা দেওয়া যাবে না, আমার ইউনূস রে কিন্তু কোনো কষ্ট দিবি না রে মাছ। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম 4-5 পুরুষ পরে আদম আলাইহিস সালামের 4-5 পুরুষ পরে তার জন্ম। বর্তমান ওমানের নিনুয়াতে ওই এলাকাতে তিনি দিনের দাওয়াত দিয়েছিলেন। ওমানের সালানা সমুদ্রের পারে হযরত ইউনূস আলাইহিস সালাম একটা এলাকার ভিতরে 1.5 লক্ষ মানুষের কাছে কালেমার দাওয়াত নিয়ে গিয়েছিলেন। ওরা কালেমার দাওয়াত মানে নাই, খোদার পয়গম্বর মন বেজার করে রওনা হয়ে গেলেন। বিরাট
বড় একটা মাছ আল্লাহ দাওয়াত দিলেন ইউনুসকে খাওয়ার জন্য। আল্লাহর পয়গম্বর ইউনুস কিন্তু আমাদের মতো 3.5 হাত এত ছোট ছিলেন না, উনি উনার হাতের প্রায় 50 হাত লম্বা ছিল। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আদম নবীর কয়েক পুরুষ পরে আমাদের বাবা আদম ছিলেন 60 হাত লম্বা, আমাদের হাতের 60 হাত না, আদম নবীর নিজের হাতের 60 হাত লম্বা। খাজা আজমিরি কি ওয়াজ করলো, কে সেই দিন তোর জবানের ফয়জুদ, কি তার ইমানের বরকত, কি জবানের তার হিকমত, জবানে তার কত বড় পাওয়ার ছিল। হেঁটে হেঁটে গেল, এত বড় মঞ্চ নাই, বিরাট জনসমাবেশ নাই, হেঁটে হেঁটে গেল, কালেমার দাওয়াত দিল। খাজা বাবার কাছে একজন না দুইজন না 1 কোটি মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। একসাথে বলবেন কি আল্লাহু আকবার। তার মানে সেই জবান আর এই জবান এক জবান। তার মানে বোঝা গেল খাজা আজমিরি একা যা করছে আমরা 2 কোটি আলেম তা করতে পারি নাই। কথা কোন ঠিক কিনা? খুব মনোযোগ দেন। বলছিলাম হযরত ইউনূস আলাইহিস সালামের কথা, বিরাট বড় হযরত ইউনূস আলাইহিস সালাম, সেই মাছ আসছে ইউনূসরে খাওয়ার জন্য। তাহলে মাছটা কত বড় হতে পারে? আল্লাহর পয়গম্বর মাছের পেটে চলে গেলেন, ওই মাছের খাওয়ার জন্য আল্লাহ আরো একটা মাছ পাঠাইছে। আরো জোরে। ইউনূসরে খাইছে যেই মাছে, সেই মাছের খাওয়ার জন্য আল্লাহ সমুদ্র থেকে আরো একটা মাছ পাঠাইলো। ও মাছ যাও, তুমি সেই মাছের খাবা, কিন্তু হজম করবে না, কারণ ওই মাছের মধ্যে আমার নবী ইউনূস। হযরত ইউনূস আলাইহিস সালামকে নিয়ে মাছ মহাসমুদ্রের মধ্যে চলে গেল। তাহলে যে ইউনূসরে যেই মাছে খাইলো সেই মাছটা কত বড়, সেই মাছের যেই মাছে খাইলো তাহলে সেই মাছটা কত বড়। এইরকম হাজার হাজার মাছ প্রত্যেক দিন 100 টন 200 টন করে খাবার এক একটা মাছের আমার আল্লাহ রাব্বুল আলামিন খাওয়ায়। তাহলে এবার বলেন, মাছের যদি আল্লাহ খাওয়াইতে পারে, ব্যাংক নাই, আদালত নাই, ওই যে আপনার খাদ্য গুদাম নাই, চাষাবাদ নাই, গম নাই, ভাত নাই, চাষের জমিন নাই, ফল নাই, ফ্রুট নাই, আল্লাহ একটা মাছের যদি প্রত্যেক দিন 100 মণ খাওয়াইতে পারে, 110 মণ করে প্রত্যেক দিন যদি খাওয়াইতে পারে, তাহলে আমরার মতো মানুষের আল্লাহ খাওয়াইতে পারে। তারপরও এই জাতি সুদ খায়, ঘুষ খায়, সুয়ের খায়, কুত্তা খায়। কি কথা কোন ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহর কোরআন বলে, হে ঈমানদার, তুমি আমার কাছে সাহায্য চাও 2 পদ্ধতিতে। 1 নম্বর পদ্ধতি সবর, ধৈর্য। 2 নম্বর পদ্ধতি হলো নামাজের মাধ্যমে, সালাতের মাধ্যমে। এজন্য আগের যুগের অলি বুজুর্গ যারা ছিলেন, কোনো সমস্যায় পড়ার পরে তারা নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত তুলতেন। আজকে আমার দেশে একদল হলো নামাজের পরে মোনাজাত মানে না, তার মানে ওরাই হলো বর্তমান আজাজিলের দালাল। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে, ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটের মধ্যে তিনি লড়াচড়া দিলেন, নড়াচড়া দিয়ে চিন্তা করলেন আমি কি মারা গেছি না বেঁচে আছি? দেখলেন না, আমি তো বেঁচে আছি। বিরাট বড় মাছের পেট। ইউনূস আলাইহিস সালাম লম্বা কম না, 40-50 হাত লম্বা একজন মানুষ। মাছের পেটের মধ্যেই তিনি দাঁড়ায়া গেলেন। তাহলে পেটটা কত বড় হতে পারে, মাছটা কত বড়? সুবহানাল্লাহ, বাড়ি যাইয়া। তাহলে মাছ কত বড়, পেট কত বড়, সেই মাছের খাইছে আরো একটা মাছ, তাহলে সেই মাছ কত বড়? আল্লাহর কোরআন বলে, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। ও নবী, আপনি কি দেখেন না সপ্তম আসমান, সপ্ত জমিনের ভিতরে যাহা আছে সব আমি আল্লাহর সেজদা দেয়? আপনি রাসূল কি দেখেন না সব আমি আল্লাহর সেজদা দেয়?
গাছে আল্লাহর সেজদা দেয়, আপনি আমি দেখি না কিন্তু আমার নবী দেখতো। মাছে আল্লাহর সেজদা দেয়, আমি আপনি দেখি না কিন্তু আল্লাহর নবী দেখতো। পাহাড় আল্লাহকে সেজদা দেয়, আমি দেখি না কিন্তু নবী দেখতো। কোরআন বলে ওয়াশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। তাহলে আমরা সেজদা দিব কাকে? জোরে বলেন, আরো জোরে বলেন, কাকে? আল্লাহকে সেজদা দিব। সূর্য আল্লাহকে সেজদা দেয়, নক্ষত্রগুলি আল্লাহকে সেজদা দেয়, চাঁদ আল্লাহকে সেজদা দেয়, পাহাড় আল্লাহকে সেজদা দেয়, গাছ আল্লাহকে সেজদা দেয়, মাছ আল্লাহকে সেজদা দেয়, পশু পাখিরা সেজদা দেয়। ওয়াদ-দাওয়াবু, সৃষ্টির মধ্যে যত পশু পাখি আছে সব আল্লাহকে সেজদা দেয়। ওয়া কাসীরুম মিনান নাস, কিছু মানুষ আল্লাহকে সেজদা দেয়। আল্লাহ নবী বলেন সাহাবীরা রে, ওয়াশ-শামসু তাজরি লি মুস্তাকাররিল লাহা, সূর্য তার নিজস্ব কক্ষপথে পরিভ্রমণ করে। সূরা ইয়াসিনের আয়াতে নবী বললেন, ও আমার উম্মতেরা, তোমরা কি জানো সূর্যটা কোথায় যে ডুবে যায়? সূর্য কোথায় যে ডুবে তোমরা কি জানো? সাহাবীরা জবাব দিল, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে। আল্লাহ জানে, নবী জানে। আমার সাথে বলেন, আল্লাহ জানে। কথা বলেন, আল্লাহ জানে। আমি বলি নাই, ১৬ লক্ষ সাহাবী বলছেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে। আল্লাহ জানে, নবী ভালো জানে। আল্লাহ এবং তার নবী ভালো জানে। আমরা বলি নাই, ১৬ লক্ষ সাহাবী বলেছে। হাজার হাজার হাদিসের ভাষ্যে এই কথাটা আসছে, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। ১৬ লক্ষ সাহাবী যারা কালেমার জন্য জীবন দিয়ে দিল, যারা তৌহিদের জন্য জীবন দিয়ে দিল, যারা রিসালাতের মহাব্বতে জীবন দিয়ে দিল, রাসূলের প্রেমিক, পিঠের চামড়া তাদের উঠে ফেলে দেওয়া হলো, জুদা করে দেওয়া হলো, সমাজ থেকে, রাষ্ট্র থেকে বহিষ্কার করা হলো, চোখের সামনে সন্তান হত্যা করা হলো। আজকে যেমন ফিলিস্তিনে মায়ের সামনে সন্তান আজকে শহীদ হয়ে যাচ্ছে, সন্তানের সামনে মা শহীদ হয়ে যাচ্ছে, ভাই ভাইয়ের সামনে শহীদ হয়ে যাচ্ছে, বাবার সামনে সন্তান শহীদ হয়ে যাচ্ছে। তারপরও ফিলিস্তিনি মুসলমান বাইতুল আকসার জন্য, কালেমার জন্য, এই স্বাধীনতার জন্য মিথ্যাবাদী ইসরায়েল জালেম জুলুম ইহুদিদের সামনে মাথা নত না করে, তারা মাথা উঁচু করে জিহাদের ময়দানে অল্প সংখ্যক সামানা নিয়ে যুদ্ধের ময়দানে তারা ঝাঁপিয়ে পড়েছে। যদি তোমরা ইমাম মেহেদীর সৈনিক যদি তোমরা দেখতে চাও, তাহলে আজকে ফিলিস্তিনের দিকে তাকালেই দেখো, ওরাই হলো আসলেই ইমাম মেহেদীর সৈনিক। কথা কোন ঠিক কিনা? হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু নবীজির চাচাতো ভাই, নবীজির চাচাতো ভাই ছিলেন হযরত জাফর। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর আপন ভাই মুতার প্রান্তরে শহীদ হলেন। কাফেররা তার দুইটা হাত কেটে ফেললো। কেটে ফেলে দেওয়ার পরে নবীজি বললেন, সাহাবীরা, আমার জাফরের হাতের বদলেতে আল্লাহ দুইটা পাখা সৃষ্টি করে দিছে, ওই পাখা দিয়ে আমার জাফর তামাম সৃষ্টি উড়ে বেড়ায়। আল্লামা ইমাম সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি খাসাইসুল কুবরার মধ্যে লেখেন, আল্লাহর নবী একদিন রাস্তা দিয়ে সাহাবায়ে কেরাম নিয়ে যাচ্ছে মদিনার পথ দিয়ে। এমন সময় নবীজি বলেন, ওয়া আলাইকুম আসসালাম। সাহাবীরা বলেন, হুজুর আপনাকে সালাম দিল কে? আর আপনি জবাব দিলেন কেমনে? কার জবাব দিলেন? কে আপনাকে সালাম দিল? আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, আমার জাফর এই সামনে দিয়ে উড়ে যাওয়ার সময় আমাকে সালাম দিয়ে গেছে, তোমরা দেখো নাই, কিন্তু আমি নবী দেখছি, এই জন্য আমি আমার জাফরের সালামের জবাব দিয়ে দিলাম। একবার চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার।